দর্শক, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। ঢাকা, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন AH হিমেল, M নজরুল ইসলাম ও মেহেদিনুর পরশ। প্রথমে যাচ্ছে হিমেলের কাছে। হিমেল, কর্মবিরতির কারণে কি প্রভাব দেখছেন, আর স্টাফ ও সাধারণ যাত্রী আসলে কি বলছেন আমাদের জানাবেন। জি, আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে যে সারা দেশে যে আজকে থেকে যে স্টাফদের কর্মবিরতি শুরু করেছে, তাদের যে আগের পূর্ব নির্ধারিত যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে সারা বাংলাদেশে যে রেল যোগাযোগ, সেই যোগাযোগের যে রানিং স্টাফরা আছেন, তারা কিন্তু কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এবং তারা কিন্তু আজকে থেকে সেই কর্মবিরতি তারা শুরু করেছেন। অর্থাৎ আমি যদি বলি, রাত 12টার পর থেকে, অর্থাৎ 12টার পূর্ব পর্যন্ত যে ট্রেনগুলো ছিল সেগুলো তারা যাত্রীরা যেতে পেরেছে, এবং 12টার পর থেকে যে ট্রেনগুলো ছিল, অর্থাৎ ভোর 4টা এবং সকাল থেকে যে ট্রেনগুলো কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনগুলো কিন্তু ছেড়ে যায়নি। আর আমরা হচ্ছে এখানকার যে টিকিট কাউন্টার কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে আমরা আসলে তাদের সাথে যোগাযোগ করতে পারিনি এবং কোনো রকম টিকিটও দেওয়া হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন, এইমাত্র একটি ট্রেন এসে পৌঁছেছে, কিন্তু কমলাপুর থেকে কোনো ট্রেন কিন্তু রাত 12টার পর থেকে কিন্তু কোনো ট্রেন ছেড়ে যায়নি। আর এইখানে যাত্রীদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, অনেকে বলছেন যে তারা আসলে এই কর্মবিরতির বিষয়টি আসলে অবগত না, যার কারণে হচ্ছে তারা এখন খুব ভোগান্তিতে পড়েছে। এবং এখানকার যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, অনেক যাত্রী এসে তাদের গন্তব্যস্থল থেকে, কমলাপুর থেকে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারা যে স্টেশনে এসেছিলেন, তারা কিন্তু অনেকেই ফিরে গিয়েছেন, অনেকে এখনও অপেক্ষা করছেন। এবং সবচেয়ে বড় দুর্ভোগের বিষয় তারা যেটি জানিয়েছেন, যাত্রীরা যেটি জানিয়েছেন, সেটি হলো যে তারা এখনও নিশ্চিত নন যে আসলে কখন এই কর্মবিরতি শেষ হবে। এই বিষয়ে তারা আসলে নিশ্চিত নন, সেই ব্যাপারে আসলে তারা অনেক শঙ্কা বোধ করছে। কমলাপুর রেল স্টেশনে এই ছিল কমলাপুর রেল স্টেশনের যে চিত্র, সেই চিত্র থেকে এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব গাজীপুর, আমাদের আরেক সহকর্মী নজরুল ইসলাম, ওনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো যে গাজীপুর রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে যে যারা দূরপাল্লার যে দূর দূরান্ত যে যাবেন, এই সমস্ত যে যাত্রীগুলো রয়েছে, তারা একটা দুর্ভোগের মধ্যে পড়েছিল। অর্থাৎ এখানে রেলওয়ে যে কর্মচারী বা কর্মকর্তাদের যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন, সেটা কিন্তু আপনার গতকাল রাত থেকে কিন্তু 12টার পর দূর দূরান্ত থেকে যারা টিকিট কেটে এই স্টেশনে অপেক্ষা করছিলেন, তারা কিন্তু বুঝতেই পারেনি যে কি হচ্ছে স্টেশনে। এখন কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে কিন্তু আপনার দূরপাল্লা, অর্থাৎ পাবনা, সিরাজগঞ্জ, এই সমস্ত যে মানুষগুলো রয়েছেন এখানে স্টেশনে, তারা কিন্তু বিপাকে পড়েছেন, তারা কিন্তু টিকিট কেটে বসে রয়েছেন। এবং এই সমস্ত যদি আমি একটু দেখাতে চাই আপনাকে, যে এখানে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, সেখানটায় কিন্তু আপনার এখানে যে সাধারণ যে মানুষ রয়েছেন, তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। অর্থাৎ এই রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা কথা বলেছিলাম স্টেশন মাস্টারের সাথে, উনি যেটা জানিয়েছে যে এখানে কিন্তু রাত্রে 12টার পর থেকে মানে সাধারণ যে যাত্রী রয়েছে এবং তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং ট্রেনের অপেক্ষা করছেন। তারা বুঝে ওঠার আগেই যে আন্দোলন, সেটা কিন্তু এখানে পালিত হচ্ছে। এবং আপনারা জানেন যে সব ধরনের গাজীপুর থেকে সব ধরনের ট্রেন যে সার্ভিস, সেটা কিন্তু বন্ধ রয়েছে। এবং সাধারণ মানুষ কিন্তু এখনো আমরা দেখেছি যে ছোট ছোট বাচ্চা এবং ছেলে মেয়েদের নিয়ে কিন্তু বিপাকে পড়েছেন। এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং কখন ট্রেন ছাড়বে সেটা কিন্তু তারা জানার চেষ্টা করছেন। এবং আমরাও দেখেছি যে স্টেশনে সাধারণ যে যাত্রী রয়েছে, তাদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, যে এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু ট্রেনের অপেক্ষায় রয়েছে।
রয়েছে, অর্থাৎ এখানে পাবনা, সিরাজগঞ্জ বা উত্তরবঙ্গে যারা যাবেন তারা কিন্তু 3 দিন আগেই টিকিট কেটেছিলেন, কিন্তু তাদেরকে বিনা নোটিশে আজকে এসে জানতে পেরেছেন যে এখানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তারপরেও কিন্তু টিকিট কাউন্টারগুলোতে মানুষের উচ্চ পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি জানেন যে রেলওয়ে কর্মকর্তাদের নানা দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা গতকাল রাত থেকে কিন্তু ট্রেন যে সার্ভিস রয়েছে সেটা কিন্তু বন্ধ রেখেছেন। তো এখানে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছেন তারা কিন্তু দুর্ভোগের মধ্যে আছেন। বলা চলে এক কথা যে তারা কিন্তু দুর্ভোগের মধ্যেই কিন্তু তারা এই সময়টুকু পার করছেন এবং তারা কিন্তু বিকল্প পথ ধরে, অনেকে যারা নাকি ঢাকাগামী যারা রয়েছেন তারা কিন্তু বিকল্প পথ ধরে অর্থাৎ বাসের টিকিট সংগ্রহ করছেন, তারা সংগ্রহ করে কিন্তু এই জায়গা থেকে যাচ্ছেন। তো এখানে কিন্তু একটি গাজীপুরে আমরা জানার চেষ্টা করেছিলাম, তারা স্টেশন মাস্টার বা কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে বিভিন্ন সময়ে যে রেলওয়ে চাকরি করলে যে সুযোগ সুবিধাগুলো হঠাৎ করে কিন্তু কর্তৃপক্ষ সেই সুযোগ সুবিধাগুলো বঞ্চিত করে দেওয়ার ফলেই কিন্তু তারা এই আন্দোলনে ডাক দিয়েছেন এবং সাধারণ মানুষ যেটা জানিয়েছেন যে এই আন্দোলন দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে নেওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষও দাবি জানিয়েছেন। তো সবকিছু মিলে কিন্তু গাজীপুরের যে আপনার স্টেশনগুলোতে এখনো কিন্তু মানুষের একটা দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। এখানে কিন্তু আমরা সব ধরনের মানুষকে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং তারা কিন্তু দূর দূরান্ত যাওয়ার জন্য যে অপেক্ষা সেটা কিন্তু তারা করছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের রেলওয়ে স্টেশনে আমরা দেখেছি যেখানে শত শত যাত্রী কিন্তু আটকা পড়ে রয়েছেন এবং তারা বিভিন্ন গন্তব্য এবং দূর দূরান্ত যাবেন এটা নিয়েই কিন্তু তারা মানে ব্যস্ত রয়েছেন কিভাবে এখান থেকে যাওয়া যায় এবং দুশ্চিন্তায় তারা ই করছেন। তো আমরা চেষ্টা করেছিলাম তাদের সাথে কথা বলার জন্য, এইরকম একজনের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে পাবনা সহ সিরাজগঞ্জ বা উত্তরবঙ্গ যে সমস্ত জায়গায় তারা যাবেন তারা কিন্তু বাচ্চা নিয়ে কিন্তু বিপদে পড়ে রয়েছেন। তো আমরা এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে পরশ এবং আমরা চলে যাচ্ছি পরশের কাছে। হ্যাঁ নজরুল, আপনাকে জানিয়ে রাখি রেলপথে দেশের পূর্বাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার বলা হয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়াকে। এই রেলপথ দিয়ে প্রতিদিন আন্তনগর মেল, কমিউটার ট্রেন সহ 14 জোড়া ট্রেন চলাচল করে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রীরা কিন্তু এখানে এই রোড দিয়ে যাতায়াত করে থাকেন। তো গত মধ্যরাত থেকে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের রানিং স্টাফদের কর্মবিরতি চলছে। এর ফলে রেলপথে সব ধরনের ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। ফলে কিন্তু যে রেলের যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে যেসব যাত্রীরা যাতায়াত করে থাকেন তারা কিন্তু এখানে এসে ফের বসে আছে, তারা কিন্তু একটা চরম দুর্ভোগে পড়েছে। আমি এখন যে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে, এই রেল স্টেশন চিত্র দিয়ে একটু দেখাতে চাই যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে সকাল থেকে কিন্তু যেসব যাত্রীরা দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করবেন তারা কিন্তু এখানে এসে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে তারা একটা বিভাগের মধ্যে পড়েছেন। এছাড়াও যে তারা অনেকেই জান না যে ট্রেনের রানিং স্টাফদের যে ধর্মঘট চলছে, তারা সকালে এসে যে বিভিন্ন কাউন্টারে এসে তারা টিকিট সংগ্রহ, গতকাল থেকে কিন্তু তারা টিকিট সংগ্রহ করেছিলেন। সংগ্রহ করার পরে থেকে তারা এখানে এসে বসে আছেন যে কবে ট্রেন ছাড়বে। এছাড়া আমি যদি বলে থাকি ব্রাহ্মণবাড়িয়ার সাথে যে ঢাকার যে যোগাযোগ কিন্তু রেলপথে খুবই একটি কম সময়, যে বিকল্প পথে যেতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে আর ট্রেনে যেতে 1.5 থেকে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তারা কিন্তু এই ট্রেন পথ থেকে কিন্তু বেছে নিয়েছিলেন। কিন্তু এই যে ট্রেন চলাচল বন্ধ থাকার পরে তারা অনেকটা বিপাকে পড়ে রয়েছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রেল স্টেশনের প্ল্যাটফর্মের সামনে যে অসংখ্য যাত্রী কিন্তু এখানে এসে ভিড় করছেন, তারা বসে আছেন, অপেক্ষায় আছেন যে ট্রেন চলাচল কবে শুরু হবে। তো ট্রেনের রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। আপনাদের ধন্যবাদ।